আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। এখন যে ম্যাথটা সলভ করব, একটি কোল্ড স্টোরেজ আছে আমাদের, যেখানে -5°C তাপমাত্রা মেনটেন করা হইতেছে এবং সারাউন্ডিংসের তাপমাত্রা 35°C। তো এখানে বলতেছে যে দ্য হিট লিকেজ ফ্রম দ্য সারাউন্ডিংস ইনটু দ্য কোল্ড স্টোরেজ 29 কিলোওয়াট, রাইট। তো সারাউন্ডিংস থেকে আমার কোল্ড স্টোরেজের ভিতরে যখন কোনো বস্তুকে আমি রাখবো, সেখানে আমার তাপ যে প্রবাহটা হইতেছে সেটা 29 কিলোওয়াট, রাইট। আমরা জানি যে তাপ সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। এটাই বোঝাচ্ছে যে সারাউন্ডিংস থেকে কোল্ড স্টোরেজের মধ্যে হিটটা যাইতেছে সেটা 29 কিলোওয়াট। তো এই লাইনটা আমরা পরবর্তীতে আর একটু রেফ্রিজারেটর দিয়ে ভালো মতো অ্যানালাইসিস করলে বুঝতে সহজ হবে। তো আমাদের অ্যাকচুয়াল যে কোপটা বের হবে সেটা আইডিয়াল কোপের 1/3, রাইট। অ্যাকচুয়াল কোপ যেটা পাবো আমরা সেটা 1/3 অফ আইডিয়াল কোপ, রাইট। তো আমাকে বের করতে বলছে যে কতটা পাওয়ার লাগবে এই প্ল্যানটা পরিচালনা করার জন্য আমার। তো আমরা ম্যাথটা এখন সলভ করব। তো আমাদের এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, আমাদের টি মিনিমাম দেওয়া আছে -5°C, দ্যাট মিনস 268 কেলভিন। টি ম্যাক্সিমাম 308 Kelvin, right? Okay, the heat leakage from the surroundings into the cold storage is estimated to be 29 kilowatt. তো এগুলার দ্বারা আমাদের মানে এখানে আসলে কিউ মিনিমাম বললো না কিউ ম্যাক্সিমাম বললো না কি ইনপুট না এটা আউটপুট, এগুলো বুঝতে একটু প্রবলেম হয় আমাদের। ম্যাক্সিমাম সময় এই রেফ্রিজারেটর ম্যাথগুলোর ক্ষেত্রে বা কোল্ড স্টোরেজের ম্যাথগুলোর ক্ষেত্রে প্রবলেম হয়। তো আমরা এই জিনিসটা আমরা জানি সবাই যে তাপ সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়, সবসময় গরম বস্তু থেকে সে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। এটা হইতেছে তাপের ধর্ম একটা। তো আমরা এখানে যদিও আমাদের ম্যাথটা কোল্ড স্টোরেজ নিয়ে, কিন্তু আমরা কোল্ড স্টোরেজের যে কার্যপ্রণালী এবং রেফ্রিজারেটর কার্যপ্রণালীটা একই রকম। তো আমরা যদি এখানে একটা রেফ্রিজারেটর কনসিডার করি আমাদের বোঝার সুবিধার্থে, তো ধরি এটা আমাদের একটা রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটর যেখানে আমরা খাবারটাকে রাখি, এই চেম্বারটাকে বলা হইতেছে ইভাপোরেটর, রাইট, ইভাপোরেটর। তো আমি কোনো এক প্রোডাক্টকে বা একটা খাদ্যকে বা ধরো একটা অ্যাপেলকে আমি এখন ইভাপোরেটরের ভিতরে রাখবো। তো অ্যাপেলটা আগে সারাউন্ডিংসে ছিল, এখন আমি এটাকে ইভাপোরেটরের ভিতরে রাখবো। তো অ্যাপেলের যে আগের টেম্পারেচার ছিল, আগে যে পরিমাণ তার তাপমাত্রা ছিল, ভিতরে নিয়ে যাওয়ার পরে সেই আপেলের তাপমাত্রাটা কমে যাবে। তার মানে এই কোনো বস্তুকে, কোনো খাবারকে যদি আমি ফ্রিজের ভিতরে যখন নিয়ে যাই, সেই বস্তুটা নিজের তাপটা হারায় এবং তার টেম্পারেচার কমে আসে। অর্থাৎ এই ইভাপোরেটর কি করে, তাপটাকে গ্রহণ করে, রাইট। ইভাপোরেটর তাপটাকে গ্রহণ করে এবং সে যে তাপটা গ্রহণ করে এটা হইতেছে আমাদের মিনিমাম তাপ। ইভাপোরেটর যে তাপটা গ্রহণ করে সেটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম তাপ। ওকে, হ্যাঁ, তাহলে এটা হইতেছে আমাদের ইনপুট হইতেছে এবং মিনিমাম তাপটা সে ইনপুট নিতেছে। এবং আমরা জানি যে রেফ্রিজারেটর পিছনে এরকম পেঁচানো কিছু কুণ্ডলীর মতো থাকে, যেটাকে কন্ডেন্সার বলা হয়। এই কন্ডেন্সারটা কি করে, আমাদের তাপটাকে আউটপুট করে, তাপটাকে সারাউন্ডিংস এর মধ্যে আউটপুট করে এবং এই তাপটা হইতেছে আমাদের ম্যাক্সিমাম তাপ, রাইট। এই তাপটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম তাপ। তাহলে আমাদের এখানে যে 29 কিলোওয়াট যে তাপটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কিউ মিনিমাম, 29 কিলোওয়াট। তো আমরা যে আইডিয়াল যে কপটা পাবো, অ্যাকচুয়াল কপটা হইতেছে আইডিয়াল কপের 1/3, রাইট। তো এখন আমাদেরকে বের করতে বলছে যে প্ল্যানটা পরিচালনা করতে আমার কতটুকু শক্তি লাগবে, অর্থাৎ আমাদের এখানে ডাব্লিউর মান বের করতে বলছে বা ওয়ার্ক ডানটা আমাকে বের করতে বলছে। তো আমাদের এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে, এটা দ্বারা আমরা রেফ্রিজারেটরের আইডিয়াল কপ বা কোল্ড স্টোরেজের আইডিয়াল কপটা বের করতে পারি। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যা কোপ আইডিয়ালের সূত্রটা হইতেছে টি মিনিমাম ডিভাইডেড বাই টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। তো এখানে আমাদের টি মিনিমাম টেম্পারেচার দেওয়া আছে 268
ম্যাক্সিমাম টেম্পারেচার 308 মাইনাস 268। তো এখানে আমরা আইডিয়াল কোপ পাইতেছি 6.7। তাহলে আমাদের অ্যাকচুয়াল বা রিয়েল যে কোপ সেটা হইতেছে আইডিয়াল কোপের 1/3। রিয়েল কোপটা হইতেছে আইডিয়াল কোপের 1/3। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাইতেছি 2.233। তাহলে আমরা আমাদের রিয়েল কোপটা পাই গেলাম। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা জানি যে আমাদের কোপ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পরিমাণ হিট আমাদের ইনপুট হয়েছে, অর্থাৎ কিউ মিনিমাম, যেটা যে পরিমাণ হিট আমাদের ইনপুট হইলো বা কিউ মিনিমাম যেটা ডিভাইডেড বাই ওয়ার্ক ডান, রাইট? তাহলে আমাদের এখানে আমরা কোপ পাইলাম 2.233 এবং আমাদের যেটা ইনপুট হয়েছে বা যেটা কিউ মিনিমাম তাপ সেটা হচ্ছে 29 কিলোওয়াট ইকুয়াল টু ডাব্লিউ বা যতটুকু। ওকে, তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু আসতেছে 12.987 কিলোওয়াট। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমাদের শুরুতে দুইটা তাপমাত্রা দেওয়া ছিল কোল্ড স্টোরেজের ভিতরে এবং সারাউন্ডিংসের, এবং আমাদের কোল্ড স্টোরেজের ভিতরে যে মিনিমাম তাপটা সেটা দেওয়া ছিল, এবং আমাদেরকে বের করতে বলছে এই পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করতে বা এই প্ল্যান্টটাকে পরিচালনা করতে কতটুকু পাওয়ার প্রয়োজন। হ্যাঁ, আমরা যে আইডিয়াল যে কোপ পাইছিলাম বা টেম্পারেচার সাধারণত যে কোপটা বের করা সেটা হচ্ছে আইডিয়াল কোপ। তো আমরা যে আইডিয়াল কোপটা পাইছিলাম সেটার 1/3 হচ্ছে রিয়েল যে অ্যাকচুয়াল যে কোপটা, সেই অ্যাকচুয়াল কোপ দিয়ে তারপরে আমরা আমাদের ওয়ার্ক ডান বা আমাদের এই প্ল্যান্ট পরিচালনা করার জন্য কতটুকু পাওয়ার প্রয়োজন সেটা বের করলাম। ধন্যবাদ সবাইকে।